Hello everyone, welcome back to my another new video. So আজকে রাত্রিবেলা ডিনারে কিছু সত্যি খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম চট জলদি একটা হেলদি স্যান্ডউইচ বানিয়ে ফেলি। কারণ এত আনহেলদি খাই আমি, কি আর বলবো। নির্লজ্জার হলে যা হয়, কোনো লজ্জা নেই, লজ্জার শরম নেই আমার, কি আর করা যাবে। যাই হোক, তো এটা একটু হেলদি খাবো, কারণ একটু রাত্রিবেলা তো, তাই জন্য মাল্টিগ্রেন ব্রেড নিয়ে নিয়েছি দুটো। তার মধ্যে শেজওয়ান চাটনি যেটা আছে হোমমেড, ওটাই আমি লাগাচ্ছি। কারণ এর মধ্যে মেয়োনিজ দিলে তো বিশাল টেস্ট হয়ে যাবে, যেটা আমার শরীরের জন্য ক্ষতিকারক। তো মেয়োনিজটা যারা লাগাতে চায় লাগাতেই পারে, বাট এটা যেহেতু একটা হেলদি ভার্সন, তাই জন্য আমি লাগাইনি। এর উপরে আমি পনির দিয়ে দিয়েছি। পনির উপরে কিছু না, হালকা করে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, খুবই কম, মানে যে যতটা স্পাইস টলারেন্স আছে সেই বুঝে দেবে। তার উপরে গোল গোল করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। প্রচন্ড হেলদি একটা রেসিপি, কোনো আনহেলদি কিচ্ছু নেই, মেয়োনিজ নেই, চিজ নেই। আপনারা চাইলে নিশ্চয়ই ইউজ করতে পারেন, বাট আপাতত আমার রেসিপিতে কিছু নেই, কারণ এত মানে মোটা হয়ে যাচ্ছে, আর কি বলবো, একদিন ফেটেই যাব। যাই হোক, তো টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। গ্রিন চিলিজ ছিল না, তাই জন্য ওটা স্কিপ করে গেছি। আর আমার ব্ল্যাক পেপার শেষ হয়ে গেছিল, তাই দিইনি। তো আমি ক্যাপসিকামটা একটু বেশি করে দিলাম। আমি ক্যাপসিকাম খেতে খুব ভালোবাসি, আমি জানি না কেন। তো ক্যাপসিকামটা একটু বেশি করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। বেশ দেখতেও খুব সুন্দর কালারফুল এসেছিল। জিনিসটা দেখতে আমার খুব মজা লাগে। আমার যত কালারফুল বা দেখতে সুন্দর জিনিস আমার খেতে বেশি তত ভালো লাগে। আমি জানি না কেন আমি এরকম পিকুলিয়ার, বাট হ্যাঁ, আমি এরকমই, কিছু করার নেই, ম্যানেজ করে নিতে হবে। সো বেশ হালকা করে নুন, আমি পিঙ্ক সল্ট ইউজ করছি এটা, ঠিক আছে। অল্প করে পিঙ্ক সল্ট ছড়িয়ে দিলাম, কারণ যেহেতু সবজিগুলো কাঁচা, তো নুন একটু লাগবে। কারণ পনিরে আমি এত নুন দিইনি যে সবজিও অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তার উপরে আরেকটা করে মাল্টিগ্রেন ব্রেড আমি চেপে দিলাম। তো বেশ হেলদি ফিলিং আসছে দেখে আমার। তো মজা সাইডে রেখে দেখতে খুব সুন্দর লাগছিল আমার অ্যাকচুয়ালি। বাট মাল্টিগ্রেন ব্রেড, সবজি অনেকদিন পর খাচ্ছি। তো এবার একটু গ্রিল করে নেব। গ্রিল করার জন্য আমার স্যান্ডউইচ মেকারটা ঘরেই থাকে, কারণ আমি প্রচন্ড স্যান্ডউইচ ভালোবাসি খেতে, চিজ দিয়ে, এমনি নয়। তো এটার মধ্যে জেনারেলি আমি বাটার দিয়ে লাগিয়ে তারপরে গ্রিল করি, বাট আজকে কিচ্ছু লাগাবো না, কিচ্ছু না, জাস্ট শুধু গ্রিল করব। তাতে কিচ্ছু হয় না, পুড়ে যায় না, নষ্ট হয়ে যায় না, কিছু হয় না। আমি কিচ্ছু দিচ্ছি না, শুধু ডাইরেক্ট পাউরুটিগুলোকে ঢুকিয়ে দিলাম। এবার গ্রিল হওয়ার অপেক্ষা। বেশিক্ষণ লাগেও না আমার এই মেশিনটার মধ্যে গ্রিল হতে, খুব জোর 2-3 মিনিট। টুক করে বন্ধ করে দিলাম। এবার ওয়েট করার পারা, কখন রেড থেকে গ্রিন লাইটটা জ্বলে উঠলেই আমার স্যান্ডউইচ রেডি। আর রাত্রিবেলা এটা খাওয়াটা খুবই হেলদি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের সামনে না থেকে, এটা হচ্ছে বেস্ট পার্ট। তো একটু চাপাচাপি করে বন্ধ করতে গিয়ে একটা সাইডে সরে গেছিল আমার পাউরুটিটা, নেভার মাইন্ড, কেন একটু বেশি উঁচু হয়ে গেছিল তো তাই। তো এই হয়ে গেল আমার স্যান্ডউইচ রেডি, একদমই পড়েনি, খুব ভালো টেস্ট। আপনারা ট্রাই করুন, ট্রাই করে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা।